This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখলেন তো কিভাবে একটা ধর্মীয় ভাগাভাগির ব্যাকগ্রাউন্ডকে পেছনে ফেলে দিয়ে এই মানচিত্রে ভাগাভাগির বিষয়টা নিশিকান্তবাবু তুলে ধরলেন। এবার নিশিকান্তর প্রস্তাবটা যদি আমরা কোথাও গিয়ে একটা মানচিত্রে ফেলি তাহলে কেমন দেখাবে? পশ্চিমবঙ্গ তাহলে দেখা যাবে 3 ভাগ হয়ে যাচ্ছে। দক্ষিণে দক্ষিণবঙ্গ মানে নিচে, ওপরে উত্তরবঙ্গ, আর মাঝে মালদা আর মুর্শিদাবাদ কেন্দ্রশাসিত অঞ্চল। 3 ভাগ মানে উত্তর আর দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগটাই অন্তত বাংলার মধ্যে দিয়ে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দুটো আলাদা আলাদা খণ্ড। এবার তার মধ্যে আবার কোথাও গিয়ে যারা উত্তরে বসে আছেন তারা যখন পৃথক উত্তরবঙ্গের দাবি তুলছেন তাহলে আর বাকি রইল কি? বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। সেটা বিজেপি সাংসদও জানেন। সম্ভবত সেই কারণেই এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল পাঠাতে বলেছেন, যে দলে তৃণমূলের সাংসদ বেশি সংখ্যায় থাকবেন। আর কি বলেছেন? বলেছেন পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ডে যোগ করছে মানে এখান থেকে নাকি লোক নিয়ে গিয়ে ওখানে লোক বসানোর চেষ্টা করছে। কোনো মানে হয়? দেখুন, এই সমস্ত লোক বসানো, বিভিন্ন জায়গায় লোক পাঠানো, এগুলো না চীনেদের ছক। চীনেরা এটা অরুণাচল প্রদেশের আশপাশে ওই সীমান্ত এলাকায় রেগুলার বেসিসে করে। প্রথমে একটা দুটো লোককে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, তারপর আর কিছু লোক, তারপর সেই জায়গাটায় নিজেদের গ্রাম তৈরি করে ফেলে, একটু করে জায়গা দখল করে আর সেখানে লোক বসায়। সব দেশের ক্ষেত্রে, নেপালের মধ্যে ঢুকে পড়ে এভাবে চীন আস্ত একটা বিরাট শহর বানিয়ে ফেলেছে, কিচ্ছু করতে পারেনি কেউ। এই লোক যোগ করার মধ্যে দিয়ে একটা জায়গাকে ভাগ করার ফর্মুলাটা চীনেদের জানা, কিন্তু সেই চীনেদের জায়গায় পশ্চিমবঙ্গ সরকারকে বসানো এটা একটু কষ্টকল্পিত হচ্ছে কি? কিন্তু এটাই তো তিনি বললেন। এবং খেয়াল করে দেখুন কোন সময় বললেন। এই বছরই ঝাড়খণ্ডে নির্বাচন, আদিবাসী নেতা আর ওখানকার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারিটা সেখানে কিন্তু একটা বড় ইস্যু হতে পারে। এবার সেদিনই হেমন্ত সোরেন তিনি আবার ইন্ডিয়া ঐক্যের সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আবার কোথাও গিয়ে মতের মিল আছে, জানেন তো। মানে ইন্ডিয়া ঐক্যের ভেতরেও তো অনেক রকম ঐক্য এবং অনৈক্য আছে। তো সেই ঐক্যের ভাগে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর হেমন্ত সোরেন, কারণ দুজনেই ঠিক করেছেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। খেয়াল করে দেখুন, বিজেপি যদি লাগাতার প্রচার চালায় যে ঝাড়খণ্ডে আদিবাসী যারা আছেন তাদের জমিটা ছিনিয়ে নেওয়া হচ্ছে, আদিবাসীরা সংখ্যায় কমে যাচ্ছে, আর সেখানে এই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ হয়ে আর কি, এবং পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে, তাহলে তো হেমন্ত সোরেনের মোদি বিরোধী স্লোগান যতই জোরদার হোক আদিবাসীদের কানে ঢুকবে? তারা তো নিজেদের নিরাপত্তার জন্যই চিন্তিত হয়ে পড়বেন। ভাববেন নিজ ভূমে আমরা আবার পরবাসী হয়ে যাব না, অথবা সোজা সবটা উচ্ছেদ বাদ। দেখুন তারপরেই আবার বিহারে আগামী বছর নির্বাচন, সেখানেও তো এই একই তাস খেলা যাবে। চাল যদি ঠিকঠাক পড়ে তাহলে লালু আর তেজস্বী যাদব তো তলকুল খুঁজে পাবেন না। মানে অনুপ্রবেশের জন্য বাংলাকে ভিলেন করে ঝাড়খণ্ড আর বিহারে কি ভোট গোছাতে চাইছে বিজেপি? অঙ্ক, রাজনীতির অঙ্ক। ওই বললাম গুণ ভাগ কোথায় যে কি হয়, রাজনীতিতে সব চলে, কিন্তু ঘটনা হচ্ছে তাহলে বাংলায় কি হবে? নিশিকান্তের প্রস্তাব কার্যকর হলে ওই বললাম বাংলা ভাগ হবে, এটাতে তো কোনো সন্দেহ নেই। বিজেপির যে কোনো নেতাকে জিজ্ঞেস করুন, বঙ্গভঙ্গ নিয়ে এমনি তো তাদের বিশেষ করে ভণিতা নেই, বরং তারা তো বেশ গর্বের সঙ্গেই বলেন যে ভারত ভাগে বাংলার ভাগ্যই তোই বদলে যেতে বসেছিল, কিন্তু সেটাকে শেষ মুহূর্তে বদলে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ছিলেন বলেই তো পশ্চিমবঙ্গ ভারতের ভাগে এসেছিল। এবার 20শে জুন ঘটা করে এই জন্য কিন্তু পশ্চিমবঙ্গ দিবসও পালন করে বিজেপি। দেখুন
এই যে উপনির্বাচনগুলো হয়ে গেল, তারপর পশ্চিমবঙ্গ বিধানসভায় 220-র বেশি আসন রয়েছে তৃণমূলের, মানে অফিসিয়াল আনঅফিসিয়াল সব মিলিয়ে আর কি। এবার যদি রাজ্য ভাগ করতেই হয়, সেই প্রস্তাব তো সংশ্লিষ্ট বিধানসভায় প্রস্তাবগুলোকে পাশ করাতে হয়। সুতরাং মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা এই মুহূর্তে সম্ভব নয়, কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেটা তো নিশিকান্ত দুবেও জানেন। তাহলে তিনি বললেন কেন? বললেন তারও তো কারণ আছে। এক, নিজের বক্তব্যটা রেকর্ড করালেন। বলা যায় বিজেপি একটা ফিক্সড ডিপোজিট তৈরি করলো, যার প্রথম কিস্তির সুদটা ওই ঝাড়খণ্ডের ভোটে পাওয়া যাবে, আর দ্বিতীয় কিস্তি সেই সুদটা পাওয়া যাবে বিহারের ভোটে। এরপর আসছে পশ্চিমবঙ্গের ভোট। এবার দেখুন, লোকসভা নির্বাচনে ভালো ফল করতে না পারায় পশ্চিমবঙ্গে বিজেপির কিন্তু হারানোর জন্য বিশেষ কিছু নেই, বিরাট এই মুহূর্তে অন্তত প্রত্যাশাও কিছু নেই। কিন্তু অনুপ্রবেশের অভিযোগ যদি বাংলাভাষীর মনে প্রশ্নের জন্ম দেয়, তাহলে হ্যাঁ, সেই ফাঁকে ওই বাঙালির মগজে আরও কিছু প্রশ্নও তো গুঁজে দিতে পারে বিজেপি, তাই না? লক্ষ্মীর ভাণ্ডারও মানুষ ভুলে যাবেন যদি উৎখাত হওয়ার ভয় মাথায় চেপে বসে। যদি নাই থাকতে পারেন, তাহলে আর লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন কোত্থেকে? এবং সেই ভয়টা যে বাঙালির জন্য রয়েছে, সেটা বলতে তো বিজেপির নেতারা কোনো দ্বিধা করেন না, বরঞ্চ সেটাই তারা বেশি করে বাঙালির মনের মধ্যে ঢুকিয়ে দিতে চান। এবার এটার উল্টো কি হতে পারে? মানে একটা দল যা করবে, বিরোধীরা যা করে শাসক দল তার উল্টো করবে, এটাই তো স্বাভাবিক। এবার এক্ষেত্রে তৃণমূল নেতাদের কাছ থেকে কি এক্সপেক্টেড? যে তারা আশ্বাস দেবেন, এরা না এই ভয়টা ভাঙিয়ে দেবেন তারা। লক্ষ্য করে দেখুন, এই ভয় ভাঙাতে তৃণমূল নেতারা কোনো আশ্বাসও দিতে পারছেন না, কারণ সেটা করতে গেলেই আবার ভয়ের যে সত্যিই কোনো কারণ রয়েছে সেটা স্বীকার করে নেওয়া যাবে। তাহলে বুঝতে পারছেন, এটাকেই বলে দুমুখী ছুরি, যেতেও কাটবে আসতেও কাটবে। এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম, যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। আগে দেশ ভাগ হয়েছে, তারপর বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে, এখন এলাকা এলাকা ভাগ করে কেন্দ্রীয় শাসিত করবে। এর তীব্র প্রতিবাদ করছি। তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো, তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো, আজ আবার বাংলা ভাঙতে যাইছো। বাংলা ভাঙতে দেবো না, বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে। বাঙালি বাংলা ভাগ করতে দেবে না, দেবে না, দেবে না। নিশিকান্ত দুবে একেবারে ফর্মালি সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট করে বাংলাকে খণ্ড করে, বিহারকে খণ্ড করে বাংলা বিহার সংযুক্তির একটা বন্দোবস্ত করতে চাইছেন। বিচ্ছিন্নতার মনোভাবে বিজেপিতে কি লর্ড কার্জনের ছায়া? বাংলা ভাগের যে কোনো চক্রান্ত আমরা রুখবই। এটা বিজেপির কৌশল, প্রতিহিংসা পরায়ণতার আরেকটা পদক্ষেপ। একদিকে টাকা বন্ধ করে দেওয়া বাংলার, অন্যদিকে এজেন্সি এবং অন্যান্য রাষ্ট্রীয় শক্তি দিয়ে উৎপাত করা, আর কোনো কাজ না হয় এখন বঙ্গভঙ্গ করতে নেমেছে।